এবার কি গ্রেফতারির সংখ্যায় নেতারা, কারণ গ্রেফতারির সংখ্যা তৃণমূল নেতাদের, সতর্কতামূলক গ্রেফতারির আশঙ্কা নেতাদের। রাজারে আনুমানিক 800 তৃণমূল নেতা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, গ্রেফতারির সংখ্যা তৃণমূল নেতাদের, সতর্কতামূলক গ্রেফতারির আশঙ্কা নেতাদের। কেন এই আশঙ্কা করছেন নেতারা জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো 2021 নির্বাচন পরবর্তী অশান্তি, 2024 নির্বাচনের সময়কালে বিভিন্ন অশান্তি এবং সাম্প্রতিক পরিস্থিতি জরিপ করে নির্বাচন কমিশন ভোটে গোলমালকারী আশঙ্কা করা হচ্ছে সম্ভাব্য এরকম তালিকা চেয়ে পাঠায়। এর আগেই নির্দেশিকা দর্শক সে খবরও দেখেছেন বিভিন্ন থানা থেকে, এবং তারই প্রেক্ষিতে সম্ভবত নির্বাচন কমিশন একটি তালিকা যারা ভোটে সম্ভাব্য গোলমালকারী হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের অ্যাসেসমেন্টে তার তালিকা প্রস্তুত করেছে। এবং এই তালিকাটাই আইনের চোখে সঠিক নয়, এটা ব্যাড ইন ল এবং এটাকে বাতিল করতে হবে। এই নিয়ে প্রধান বিচারপতি সুজয় পালে ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী দানিশ ফারুকি, তিনি জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি নিয়ে, এবং সেখানেই জেলা ভিত্তিক একাধিক নাম এই জনস্বার্থ মামলায় অ্যানেক্স করা হয়েছে। সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন এই তালিকা প্রস্তুত করছে, যেখানে বর্তমানে এখনো যারা বিধায়ক বা বিধায়িকা রয়েছেন তাদের নাম যেমন রয়েছে, সেটা পরেশ অধিকারী, উদয়ন গো, রত্নাথ চট্টোপাধ্যায়, গৌতম পাল, করণদিঘি বিধায়ক, এরকম একাধিক বিধায়ক, পাশাপাশি প্রাক্তন সাংসদ শান্তনু সেন, এছাড়াও কলকাতার একাধিক কাউন্সিলর, তাদের নাম রয়েছে। সব মিলে প্রায় 800-র কাছাকাছি তৃণমূল নেতা, কর্মী, বিধায়ক, প্রাক্তন কাউন্সিলর তাদের ভোটের আগে কার্যত রাজনৈতিকভাবে একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রাজনৈতিক দল যুক্ত হবে তার আগে কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে এবং বেআইনি কার্যকলাপ করা হচ্ছে। এই তালিকা বাতিল চেয়ে জনস্বার্থ মামলা হয়েছে এবং এই জনস্বার্থ মামলা সময় যদি পারমিট করে সেক্ষেত্রে মঙ্গলবার, তা না হলে বুধবার দিন এই মামলা শুনানির জন্য আসবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। বেশ।